নমস্কার আমার নামটা নমস্কার আমার নাম ডো পুরুধবন। আজকের ভিডিওতে আমি বলবো গরমকালে কিডনি ফেইলিউর রোগীরা কোন ফল ব্যবহার করতে পারে। কারণ গ্রীষ্মকালে বিভিন্ন এবং স্বাদযুক্ত ফল আসতে শুরু হয়। রোগীদের খুব বিভ্রান্ত হয় যে কোন ফল খাওয়া উচিত এবং কোনটি খাওয়া উচিত নয় সে সম্পর্কে। কোনটা উপকারী হবে আর কোনটা ক্ষতিকর হবে তা বলবো। শুধু পূর্বে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রীষ্মে সবচেয়ে সাধারণ ফল তরমুজ এবং তরমুজ। এখন কিডনি বিফলতা রোগীদের জন্য তরমুজ এবং কমলা ভাল। এতে কোনো ক্ষতি নেই, তবে গুরুত্বপূর্ণ জানতে হবে যে আমরা কত পরিমাণে নিচ্ছি, কারণ দুটোতেই রয়েছে প্রচুর পরিমাণে জলের পরিমাণ। তাই আমরা করি তাহলে আমরা পরিমাণটি কম রাখি। অর্থাৎ তরমুজ খেতে চাইলে মাথায় রাখতে হবে একটি বাটি নিতে হবে। সুতরাং আপনি এটি ছেলে নিয়ে একটি বাউলে একটি চাট তৈরি করতে পারেন। আপনাকে লবণ লেবু বা কিছুই যোগ করতে হবে না, এটাকে স্বাভাবিক হিসেবেই নিতে পারেন। গরমে আরও অনেক ফল আসে, যেমন আসবে। কিডনি বিফলতা রোগীদের জন্য জাম ব্যবহার করতে পারেন, এবং বিশেষত যাদের ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে। কিন্তু সারাদিন ফলের পরিমাণ একই থাকে। এখন আপনি এতে তরমুজ, কমলা বা জামুন খেতে পারেন, কিন্তু আমরা এটি অতিক্রম করতে চাই না। একইভাবে আমরা সবাই পছন্দ করি আম ফল। কিডনি বিফল রোগীদের কোনোক্ষণই আম খাওয়া উচিত নয়, কারণ আমের গরম প্রভাব রয়েছে। দ্বিতীয়ত, আম রান্না করা হলে একটি বিশেষ রসায়ন ব্যবহৃত হয়। এই রাসায়নিকটি আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই কারণে আমরা এটি সতর্কতামূলক ভিত্তিতে বন্ধ করি। তৃতীয় বৃহত্তম কারণ আমটক। এতে খুব বেশি ভিটামিন সি থাকে, এতে অনেক অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, এতে অনেক পরিমাণে ভিটামিন সি রয়েছে। সুস্থ ব্যক্তি এসব জিনিস ভালো, কিন্তু যখন আপনার কিডনি কাজ করছে না তখন আপনার রক্ত অ্যাসিডিক হয়ে যায়। কারণ আমাদের কিডনি আমাদের শরীর থেকে অ্যাসিড উৎসর্গ করতে পারে না, এটি শরীরে সংগ্রহ হচ্ছে। আপনার রক্ত যদি অ্যাসিডিক হয় তবে এটি আপনার কিডনিকে ক্ষতিপ্রদ হবে, এবং আমরা এই অবস্থাকে মেটাবলিক অ্যাসিডোসিস নামকরণ করি। ক্রিটিনিনের মাত্রা ছাড় না পৌঁছানো পর্যন্ত কোনো ক্ষতি নেই। অর্থাৎ স্বাভাবিক রোগীর ক্রিটিনিন স্তর ছাড় পর্যন্ত মেটাবলিক অ্যাসিডোসিস দেখা যায় না, কিন্তু ক্রিটিনিন ছাড় পার করার সাথে সাথেই মেটাবলিক অ্যাসিডোসিস শুরু হয়। অর্থাৎ অ্যাসিড এতটাই টক হয়ে যায় যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন এই অবস্থায় আম নিলে আপনার শরীরে বেশি অ্যাসিড থাকবে, কারণ অ্যাসকর্বিক অ্যাসিড, সিট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলি এতটাই শক্তিশালী হয়ে যায় যে কিডনিগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই সমস্ত কিডনি বিফল রোগীরা গরমকালে আম খাবেন না। ফলের ক্যাটাগরিতে সবসময় একটি জিনিস মনে রাখবেন, যে ফলটি টক বা কাঁচা আকারে তেতো তা খেতে পারেন। যে কোন ফল যা কাঁচায় খাটা হয় এবং রান্না করার পরে মিষ্টি হয় তা আপনাকে এর চলতে হবে। যদি আপনি এই ছোট বিষয়গুলি মনে রাখেন তবে ফলের কারণে মেটাবলিক অ্যাসিডোসিসের সমস্যা আপনার কখনই হবে না। এখন কিছু অন্য ফলও আছে যা কিডনি বিফলতার রোগীরা খেতে পারে, তার মধ্যে চিকু অন্যতম। আপনি কখনো খেতে পাচ্ছেন, খুব তেতো লাগে, কিন্তু রান্না করার পরে সেটি মিষ্টি হয়ে যায়। সুতরাং আমরা চিকু নিতে পারি, কিন্তু এই মতো দেখার কিউই আপনি নিতে পারবেন না, কারণ এটি কাঁচা আকারে খাটা এবং রান্নার পরেও খাটা থাকে। তাই কিউই পুরোটাই বন্ধ রাখতে হবে। আমরা চিকু কম পরিমাণে নিতে পারি, কিন্তু যদি আপনি ডায়াবেটিক রোগী হন তবে চিকুর মতো ফল খাবেন না, কারণ এটি খুব মিষ্টি। এর সাথে আমরা যে আপেলটি বার মাস পাই তা ব্যবহার করতে পারি। ডালিম হিমোগ্লোবিনের অভাব থাকা রোগীদের জন্য খুব উপকারী, যেমন একইভাবে। তবে আমাদের মনে রাখতে হবে যে এর পরিমাণ বীজ থুতু ফেলতে হবে, কারণ ডালিমে পটাশিয়াম বেশি থাকে। আর সেই পটাশিয়াম কোথায়? তার বীজে আছে। সুতরাং আপনি ডালিম নিন, খান, রস বের করুন এবং এর বীজগুলি থুতু দিন। এটি বের করুন যাতে আপনার শরীর শক্তি পায় এবং পটাশিয়ামের মাত্রা বাড়ে না। গরমকালে আমরা সাধারণত যে ফল দেখতে পাই তা হল আঙ্গুর। আপনাকে আঙ্গুর সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, কারণ তাদের কাঁঠালের মতো সমস্যা রয়েছে। এগুলি কাঁচা অবস্থায় খাটা এবং রান্না করে মিষ্টি হয়, তাই তাদের মধ্যে আরও অ্যাসিড রয়েছে। তাই আঙ্গুর একেবারেই এর চলতে হবে। আপনাকে ভুলে করে আঙ্গুর খেতে হবে না। আপনি কালো, সবুজ বা মিষ্টি আঙ্গুর খাবেন না। তাই আশা করি আপনারা এই ভিডিও থেকে খুব ভালো ধারণা পেয়েছেন কোন ফল খাবেন আর কোনটা খাবেন না। তাদের নামও জানা হচ্ছে। আর ফলের নাম কিভাবে জানতে পারি, কিডনির জন্য এটি ভাল কি না তা আপনি এর সম্পূর্ণ তথ্য জানেন। যদি আপনার কোন প্রশ্ন থাকে বা আপনি কিছু জানতে চান, আমাদের ডাক্তার দল সর্বদা উপলব্ধ। আপনি তাদের সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের কিছু রিপোর্ট দেখাতে চাই, দেখে নিন সেই রিপোর্টগুলি, এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একসাথে দেখুন। তাই আপনি আপনার অবস্থায় কি ভাল এবং কি না তা খুব ভালোভাবে জানতে পারবেন।
আপনি কিভাবে আপনার ক্রিয়েটিনিন কমাতে পারেন, ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়িয়ে আপনার শরীরকে কিভাবে ভালো রাখা যায়, আমি এই দিকে আগামীতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নমস্কার।